আচ্ছা, আপনি প্রথমে এনারে 200 টাকা দিলেন, এখন আবার কয় টাকা দিচ্ছেন? তাহলে উনি মাসে একবার উনি 300 টাকার বেশি আর মাসে আর তেল নেবে না? হ্যাঁ, তাই সেটা আপনারা কিভাবে নোট করতেছেন যে উনি 300 টাকা তেল নিছে এবং আর নিবে না? এটা আপনারা কিভাবে কনফার্ম করতেছেন? আমার কথাটা আপনি বোঝেন। এবং আপনি যে উনি 300 টাকা নিচে আর নিবে না, এটা আপনি কিভাবে কনফার্ম করবেন উনি আর নিবে না? ইমার্জেন্সি লাইন বন্ধ কেন সেটা কি শুনুন। আর ইমার্জেন্সি লাইন বন্ধ কেন? তেল পাচ্ছে জায়গা আর আমি এটা আবার মিটার গাইড করে দিলাম। ইমার্জেন্সি লাইন বন্ধ কেন? আগে থেকে 30% তেল কম পাচ্ছি, কিন্তু যতটুকু পাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে আসার সাথে সাথে বিতরণ করার চেষ্টা করছি। ভালো মানুষের তেল দেওয়ার চেষ্টা করছি। না, তেল দেওয়ার সময় আমাদের প্রশাসন আছে সাথে, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বিতরণ হচ্ছে। যদি একই সাথে তেলটা দিত তাহলে এরকমই দীর্ঘ লাইন হতো না। আরেকটা জিনিস হচ্ছে, একটা ব্যক্তির যে ধরেন পাশাপাশি দুটো পাম্প আছে, এখন একটা পাম্পে 9টার দিক তেল দিচ্ছে আর একটা পাম্পে 11টার দিক তেল দিচ্ছে। এখন কিছু লোক আছে যে 9টার দিকে একটা পাম্পে তেল নিয়ে দিয়ে আবার 11টার দিকে আরেকটা পাম্পে যাচ্ছে। এই কারণে বিশৃঙ্খলার সৃষ্টি বেশি হচ্ছে। কিন্তু একই টাইমে যদি নির্দিষ্ট পরিমাণের একটা তেল দেওয়া হতো তাহলে মানে এই সমস্যাগুলো হতো না। আপনার স্থানীয় কিছু নেতাকর্মী আছে তাদের জন্য আরও বেশি সমস্যা। কেউ 1000 টাকার তেল পাচ্ছে, কেউ 200 টাকার তেল পাচ্ছে, এগুলো আসলে ঝামেলা। তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সিরিয়ালে ফার্স্টে আছে, কিন্তু আমার পরে তারা আসছে দেখতে যে সামনে আবার চলে গেছে অনেক। এই দেখতে এখন কি বলবো, মারা যাচ্ছে সিরিয়াল মেনটেন না করে, যে মারা চলে যাচ্ছে সিরিয়াল মেনটেন না করে। সিরিয়াল ছাড়াই যারা স্থানীয় লোকজন আছে কিংবা হয়তো কারোর সাথে পরিচিত ভালো আছে, এরকম কিছু হতে পারে। পাম্প কর্তৃপক্ষ পরিচিত কর্তৃপক্ষ কিনা আমি জানি না, সঠিক জানি না, যেটা জানি না সেটা বলতে পারবো না।